আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই জামালপুর দেওয়ানগঞ্জ শশারিয়া বাড়ি খানপাড়াতে আসছে আমার এক ছোট ভাই। বিদ্যুৎদের এলাকায় আসছি। বিদ্যুৎদের এলাকার হচ্ছে রাস্তাঘাটের অবস্থা মোটামুটি এখন আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে। আমি যখন প্রথম আসি তখন তো প্রচুর রাস্তাঘাট খুব খারাপ ছিল, এখন বর্তমানে অনেকটাই ভালো। এই পরে হচ্ছে আপনার এই এলাকাতে যখন আসতাম যমুনা নদীতে প্রচুর পানি হতো, এখনো পানি হচ্ছে। এই লাগে, এই দেখেন আমার ঠিক পিছনে যমুনা নদী, বিশাল। পৃথিবীর বলছি, বাংলাদেশের বৃহত্তম তৃতীয় নাম্বার মনে হয় যমুনা, যত সম্ভব, আমি শিওর না, তবে অনেক বড় নদী এটা। ঠিক এই গ্রাম, এই যে গ্রামটা দেখছেন, এই গ্রামের এই অপোজিট সাইডে, একদম গ্রামের সাথে। এই কিছুদিন পর এই গ্রামের রাস্তাগুলোতে আপনি পানিতে ডুবে যাবে, প্রত্যেক বছরে ডুবে যায়। আর এবার তো মনে হয় সবচেয়ে বেশি বন্যা হবে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গ্রাম, কিন্তু এই গ্রামে যখন পানি উঠে তখন মানুষজনের অনেক কষ্ট, খাবারের কষ্ট। আর আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডায়রিয়া আক্রান্ত হবে, কারণ হচ্ছে তখন বিশুদ্ধ পানি, খাবারের অভাব হবে ভীষণ পরিমাণ। দেখতে পাচ্ছেন বিশাল একটা গ্রাম। ভাই এটার নামই তো খানপাড়া না? শশারিয়া খানপাড়া, শশারিয়া বাড়ি খানপাড়া। এই যে আমাদের বিদ্যুৎ ভাই, এই যে মাঝে মাঝে বিদ্যুৎ ভাইয়ের সাথে ফোনে সবসময় কথা বলে ঢাকাতে, এখন সামনাসামনি বসে আছে। সামনে আসলে দাম দেয় না, ফোনে থাকলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, ঠিক আছে। সামনে আসলে আমার বড় ভাই বলছে, ছোট ভাই ক্যামেরার সামনে কথা বলতেও খুব লজ্জা পাই। মিশুক টাইপের ছেলে তো, ভদ্র। আর 10টা পোলাপানের মতো না, একটু ব্যতিক্রম আছে। বিশাল হচ্ছে খ্যারের পালা দিয়ে রাখছে, এগুলো গরু খাওয়ায়। আমাদের ওইদিকে এগুলোকে আউর বলে, খ্যার বলে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি, অপরূপ দৃশ্য, যা দেখলে মনটা জুড়িয়ে যায়। যারা আমরা ঢাকা শহরে থাকি তারা কিন্তু এমন প্রাকৃতিক দৃশ্য দেখি না বললেই চলে। সেই রকম একটা সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর একটা গ্রাম। এই গ্রামটাতে আমার প্রত্যেক মাসে 2বার থেকে 3বার আসা হয় আমার অফিসের কাজে। তো আমার হচ্ছে ছাড়ের বাড়ি এখানে, তার জন্মস্থল এখানে। তো এখানে প্রত্যেক মাসেই 1বার 2বার আসা হয়, কারণ আমার ছাড়ের আবার হচ্ছে আপনার গ্রামের প্রতি তার একটা অনেক ভালো ফিল, মানে অনেক গ্রামকে সে অনেক ভালোবাসে, তার নিজের মাতৃভূমি এবং তার জন্মস্থান। এখন তো ঢাকা শহরে মানুষজনের টাকা হয়ে গেলে মানুষজন গ্রামকে ভুলে যায়, কিন্তু আমার ছাড়ের মধ্যে এমনটা পাই নাই। তার গ্রামের প্রতি একটা বিশাল টান আছে, সে সুযোগ পাইলেই চলে আসে। আর ছাড় যখন চলে আসে গ্রামে, তখন ছাড়ের সাথে আমিও ঘুরতে পারি। আর এই গ্রামের বলতে গেলে আমার এলাকা যেমন পরিচিত, এলাকার সাথে বেশি পরিচিত এই গ্রামে। আমি অনেক মানুষকে চিনি না, কিন্তু অনেক মানুষ আমাকে চিনে, যে জনি ভাই কী অবস্থা, কবে আসছেন, এই সেই। তারপরে আর এদিকে একটা সমস্যা হচ্ছে, আমি কোনো দোকানে যদি চাটা খেতে যাই, তাহলে ধরেন অনেক মানুষ আছে এই চার বিলটাও দিতে দেয় না। বিশাল মানে একটা সম্মান, যা এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। তবে ভালোবাসা সবাই পায় না, মানুষের সাথে মিশতে জানতে হয়। সবাই মানুষের সাথে মিশতে পারে না, সবার মধ্যে এই ইচ্ছা শক্তিটা থাকে না। মানুষের সাথে মিশতে হলে আপনার কথাবার্তা, আচার ব্যবহার একটা সৌন্দর্য থাকা লাগে। আর অনেক মানুষের সাথে সুন্দরভাবে কথা বললেও দেখবেন যে মনে হয় রেগে রেগে কথা বলছে, ধমক দিয়ে কথা বলছে, কথার ভিতরে অনেক কিছু থাকে। তা জানি না, আমার মধ্যে গেছে যে আমাদের এক ছোটো ভাই বিদ্যুতের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই আমাকে চেনে, মানে একটা এলাকার মতো। মানে আমি এই এলাকাতে আসলে মনে হয় না আমি অন্য এলাকাতে গেছি, মনে হয় কি এটা আমার নিজের বাড়ি, নিজের এলাকা, সিরিয়াস। এই যে বিদ্যুৎকে জিজ্ঞেস করে দেখেন, আমরা সন্ধ্যার দিকে গানের আড্ডা দিয়ে যে আমার গানগুলো যে দেখেন ফেসবুকে, এই গানগুলোও কিন্তু হচ্ছে আমার এই যে ছোটো ভাইগুলো তৈরি করে দেয়। ওরা একটা গানের আছে, টিম আছে, ওরা নিজেরাই গান তৈরি করে। আর আমার হচ্ছে ফেসবুকে যতগুলো সাউন্ড ইউজ দেখেন, এই সাউন্ডগুলো সবাই বিদ্যুৎ কালেকশন করে দেয়, ওরা নিজেরা বানায়। আমি তো কোনো কপিরাইট সাউন্ড ইউজ করি না। অনেক মানুষ বলে, ভাই আপনি ভিডিওতে কিসের জন্য এই যে কপিরাইট সাউন্ডগুলো দেন? আমি কিন্তু কপিরাইট কোনো সাউন্ড দিই না, আমি নিজস্ব তৈরি করে, এই যে বিদ্যুৎ সব তৈরি করে দেয়। বিদ্যুতের কাছে বিভিন্ন যন্ত্রপাতি আছে, সব বিদ্যুতের আর কি অবদান। আমার সাউন্ডের মূল কারিগরি হচ্ছে, গানেরও মূল কারিগর হচ্ছে আমার এই ছোটো ভাই। তো আমার কপিরাইট আসার কোনো ইস্যুই নেই ইনশাল্লাহ। আর আমি হচ্ছে ফেসবুকে যেমন তেমন ভিডিও ছাড়ি, তবে আমার হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো আল্লাহর রহমতে আপনাদের ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলের নাম আলিফ জনি এভারেজ। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারেন। আমি ইউটিউব চ্যানেলে আমার মেন
আর হচ্ছে ফেসবুকে হচ্ছে জাস্ট আমি সময় কাটাই। এই যে গ্রামের মানুষ যে যার মতো কাজে ব্যস্ত। আজকে 5 তারিখ, পরশু দিন না ঈদ? হ্যাঁ, ও চলে আসছে ঈদ, এই যে আর একদিন পরেই ঈদ, দিন পরে। কালকের দিন পরে। আজকে আমি আবার ঢাকাতে ব্যাক করব, ঢাকাতে চলে যাবো। দেখেন কত বড় নদী, এই নদীর পানি এই বাড়ি ঘর সব ডুবে যাবে, সব কিচ্ছু থাকে না, সবগুলো হচ্ছে পানি, মানে অনেক দূর পর্যন্ত পানি উঠে যায়। তখন এই এলাকার মানুষের অনেক কষ্ট হয়। বিশাল একটা গ্রাম, এই গ্রামটা, যে গ্রামটা দেখছেন আমার পিছনে, এই গ্রামটা কিন্তু মূল গ্রামটা ছিল এই যে নদীর মাঝখানে। এই নদীটাই কিন্তু গ্রাম, এখন নদী হচ্ছে গ্রাস করে, এখন নদী বিলীন করে দিয়েছে, বিশাল একটা গ্রাম। এই পরিচিত মানুষজন বিভিন্ন জায়গাতে চলে গেছে। এই দেখেন বাড়িঘর একবারে নদীর সাথে, এই যে নদী আর এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন। এই বাড়িঘর সবগুলো ছিল নদীর মধ্যে, এই নদীর মধ্যে সব। ঠিক আছে, আজান দিচ্ছে, সবাই ভালো থাকবেন, আবার নেক্সট টাইমে ভিডিও দেব। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।